গাভীটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। সত্যি বন্ধু, তান্ত্রিক বাবা, আমি বাকি গরুদের থেকে আলাদা কেন? এর কারণ কি? তুমি কোনো সাধারণ গরু না, তুমি হলে জাদুর গরু। তাই তুমি বাকি গরুদের থেকে আলাদা। তোমার অনেক ক্ষমতা। তুমি চাইলে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারবে। তাই নাকি তান্ত্রিক বাবা? তা কি করে? তুমি চাইলে যখন তখন তোমার মুখ দিয়ে সোনা রূপা মণিমুক্তা হীরা যখন তখন বের করতে পারবে। আর তুমি এ বনে থাকা যত গরিব শিয়াল শিয়ালিনী আছে তাদেরকে সাহায্য করতে পারবে। তাই নাকি বাবা? তাহলে তো আমার গরিব শিয়াল শিয়ালিনী মানুষদের সাহায্য করা উচিত। যাই তান্ত্রিক বাবা, আমি বনে গিয়ে দেখি কোনো গরিব শিয়ালকে পাই কিনা। যদি কোনো গরিব শিয়ালকে পাই তাহলে তাকে আমি মণিমুক্তা দিয়ে সাহায্য করব। এই ভেবে গাভী বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই সেই বনের এক গরিব শিয়ালিনী নদীর পাড়ে কাপড় কাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার কাপড়টি হাত থেকে পড়ে নদীর জলে ভেসে যায়। হায় আল্লাহ, আমি তো কিছুদিন আগেই এই শাড়িটা কিনেছি। এত টাকা দিয়ে আমি শাড়িটা কিনেছি, 2 দিন মাত্র পরেছি। আমার টাকাগুলি তো সব জলে পড়ে গেল। এখন আমি কি করি? এই কথা বলে শিয়ালিনী অনেক কান্না করতে লাগলো। আরে আরে, ওই শিয়ালিনীটা কান্না করছে কেন? আমি ওখানে গিয়ে দেখি তো কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি একটা গরিব শিয়ালিনী, অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি শাড়ি কিনেছিলাম, কিন্তু আমার সেই শাড়িটা নদীর জলে পড়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি যে আমার শাড়িটা কোথায় পাবো? আর এত টাকা আমি কোথায় পাবো যে আমি আবার নতুন করে একটা শাড়ি কিনবো? আমার যে আর কিছুই করার নেই। এই মেয়ে, চুপ করো। তুমি কোনো চিন্তা করো না। আমি একটা জাদুই গাভী, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে গাভীটি তার মুখ থেকে অনেক সোনা বের করে শিয়ালিনীকে দেয়। আর অনেকগুলি সোনা পেয়ে শেফালি শিয়ালিনী গাইটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় শেফালি শিয়ালিনীর সাথে বাঘিনীর দেখা হয়। বাঘিনী শেফালি শিয়ালিনীর কাছে এতগুলি সোনা দেখে অবাক হয়ে যায়। আরে আরে, এতগুলি সোনা শেফালি কোথায় পেল? যাই তো আমি ওর পিছু পিছু গিয়ে দেখি তো শেফালি শিয়ালিনী এতগুলি সোনা কোথায় পেল। আর এই দিকে শেফালি শিয়ালিনী ঘরে এসে তার স্বামী মিসকে শিয়ালকে সব ঘটনা খুলে বলে যে সে এতগুলি সোনা কোথায় পেল। আর তাদের এই কথা দূরে দাঁড়িয়ে বাঘিনী মামি সব শুনে ফেলে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাই তো বলি শেফালি শিয়ালিনী এতগুলি সোনা কোথায় পেল। দাঁড়া, আমিও কাল ওখানে যাব। আর আমিও গিয়ে দেখি ওই জাদুই গাভী আমাকে কতগুলি সোনা দেয়। আর পরের দিন বাঘিনী একটি শাড়ি এনে ইচ্ছে করে নদীর পানিতে ফেলে দিয়ে কান্না করতে লাগলো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আমার এত দামি শাড়িটা নদীর জলে ভেসে গেল। এখন আমার কি হবে? কেউ আসো, আমাকে সাহায্য করো। আরে, এই বাঘিনীর আবার কি হলো? যাই তো গিয়ে দেখি। কি হয়েছে তোমার? এভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন? দেখো না,
আমার দামি শাড়িটা নদীর জলে পড়ে গেল। এখন আমার কি হবে? আমি তো বাড়িতেও যেতে পারবো না। বাড়িতে গেলে আমার স্বামী আমাকে মারবে। এখন আমি কি যে করি? খবরদার বাঘিনী, তুমি আর কান্না করো না। তোমাকে কেউ মারবে না, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে গাভী বাঘিনীকে অনেকগুলি সোনা দেয়। এই নাও, এই সোনাগুলি নিয়ে তুমি বাড়িতে যাও, আর এই সোনাগুলি বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। আর সেই টাকা দিয়ে তুমি শাড়ি কিনে নিয়ে যেও, তোমাকে কেউ কিছু বলবে না, আর কেউ তোমাকে মারবে না। আর বাঘিনী গাভীর কাছ থেকে সোনা নিয়ে বাড়ি চলে আসে। এই বোকা গাভীটা 200 টাকার সস্তা শাড়ির জন্য আমাকে এক বল সোনা দিল। আর এই বোকা গাভী যদি শুনে আমার দামি জিনিস হারিয়ে গেছে, তাহলে তো এই বোকা গাভী আমাকে আরো অনেক দামি দামি উপহার দিবে। আর যদি শুনে সোনা ডুবে গেছে, তাহলে তো আমাকে আরো সোনা উপহার দিবে। আমি বরং আগামীকাল গিয়ে এই সোনাগুলি পানিতে ফেলে দিব। আর পরের দিন বাঘিনী নদীর পানিতে এসে ইচ্ছে করে সোনাগুলি পানিতে ফেলে দেয়। আর সে ইচ্ছে করে কান্না করতে লাগলো। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! আমার এতগুলি সোনা নদীর জলে ডুবে গেল। এখন আমি কি করব? হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! আরে, এটা তো মনে হয় সেই বাঘিনী যাকে আমি গতকাল এতগুলি সোনা দিয়েছিলাম। কিন্তু আজ আবার তার কি হলো যে সে এত এত কান্না করছে? যাই তো গিয়ে দেখি। কি গো, তুমি এত কান্না করছো কেন? দেখো না গাভী, তুমি যে কাল আমাকে সোনাগুলি দিয়েছিলে, সেই সোনাগুলি সব পানিতে পড়ে গেছে। আর আমি সোনাগুলি ধোয়ার জন্য নদীর পাড়ে এসেছিলাম, আর আমার হাত থেকে সোনাগুলি নদীর জলে ভেসে গেল। আমার সব সোনাগুলি নদীর জলে পড়ে গেছে। এখন যে আমি কি করি? কি, তুমি কি আমাকে বোকা পেয়েছো? নদীর পাড়ে কেউ সোনা ধুতে আসে নাকি? হ্যাঁ, কাল আমি তোমাকে সোনা দিয়েছি বলে তুমি ভেবেছো আজও আমি তোমাকে সোনা দিব? তুমি তো অনেক লোভী মহিলা। তোমার মতো লোভী মহিলার এরকমই সাজা হওয়া উচিত। যাও, তুমি কিছু পাবে না। যাও, তুমি এখান থেকে পালাও, এখান থেকে। এরপর গাভীটি হাঁটতে হাঁটতে একটি জমিদারের বাড়িতে চলে আসে। আর জমিদারও তাকে ভালো ভালো ঘাস খেতে দেয়। এই জমিদার তো অনেক ভালো। এই জমিদার আমাকে খাবার খেতে দিয়েছে, সেই জন্য তাকে উপহার দেওয়া উচিত। এই কথা ভেবে গাভী খুশি হয়ে জমিদারকে অনেক সোনা মণিমুক্তা উপহার দেয়। আরে, এত হিরে! এটা তো কোনো সাধারণ গাভী না, এটা মনে হয় জাদুই গাভী। তাই তো এই জাদুই গাভী আমাকে এত এত হীরা মণিমুক্তা উপহার দিয়েছে। মনে হয় ওর পেটের মধ্যে আরো অনেক হিরে রয়েছে। আমি বরং একটা কাজ করি, আমি ওর পেটটা কেটে পেটের ভিতর থেকে সমস্ত হীরা মণিমুক্তা বের করে নেই। তাহলে আমি এই গ্রামের সবচেয়ে ধনী হয়ে যাব। এই বাঘের মাথায় এরকম দুষ্ট চিন্তা ভাবনা কি করে আসতে পারে? হায় আল্লাহ, কি লোভী এই বাঘটা! আমি কত খুশি হয়ে তাকে হীরা মণিমুক্তা উপহার দিলাম, আর ও নাকি আমাকে মেরে ফেলতে চায়। আমি এখানে আর দেরি না করে এখান থেকে পালিয়ে যাই। তারপর গাভীটি সেখান থেকে পালিয়ে যায়।
আরে কি ব্যাপার, জল খাবে নাকি? আহ, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। সবাই শুধু আমার কাছ থেকে ফায়দা নিতে চায়। কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কি চাই, কিন্তু তুমি জিজ্ঞেস করলে। সত্যি তুমি খুব ভালো প্রকৃতির শিয়াল, তাই আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দিবে? তুমি আমার সাথে থাকবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার যতদিন খুশি তুমি আমার সাথে ততদিন থাকতে পারো। এমনিতেও এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। এরপর তারা দুইজন ভালো বন্ধুর মতো জীবনযাপন করতে থাকে। এরপর সেই জমিদার গাভীটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এই চুপচাপ এই গাভীটিকে আমাকে দিয়ে দে, নয়তো আমি তোকে মেরে ফেলবো। ক্ষমা করবেন বাঘ মামা, এই গাভী ছাড়া আপনি যা চাইবেন আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি এই গাভীটি আপনাকে দিতে পারবো না। ও, তুই তাহলে মানবি না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আর এরপর জমিদার পরের দিন সমস্ত গ্রামবাসীকে ডেকে আনে। শোনো গ্রামবাসীরা, এই শিয়াল গত 5 বছর ধরে আমার ঘর ভাড়া নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই শিয়াল আমাকে একটি টাকাও দেয়নি। তাই ওকে আমি আমার ঘর থেকে বের করে দিয়েছি। শোন মিসকে, এখনো সময় আছে। এই গাভীটা তুই আমাকে দিয়ে দে, তাহলে আমি তোকে আমার এই বাড়িটা তোর নামে লিখে দিব। আমি আমার বন্ধুকে ছাড়তে পারবো না বাঘ মামা। তুমি চাইলে আমাকে তোমার ঘর থেকে তাড়িয়ে দিতে পারো। আর তখন বাঘ মামা মিসকে শিয়ালকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়। আর মিসকে শিয়াল সেখান থেকে চলে আসে। আর মিসকে এসে তার গাভী বন্ধুকে সব ঘটনা খুলে বলে। সত্যি বন্ধু, তোমার কোনো তুলনা হয় না। তুমি আজকে দেখিয়ে দিয়েছো যে বন্ধুত্ব কাকে বলে। এরপর গাভীর মুখ থেকে অনেক সোনা বের হতে থাকে। আর গাভীটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। সত্যি বন্ধু, তোমার মতো শিয়ালের সাথে পরিচয় হয়ে আমি ধন্য হয়েছি। আমি সারা জীবন শুধু সবাইকে দিয়ে গিয়েছি, কিন্তু কেউ আমার খেয়াল রাখেনি। তুমি এতদিন আমার অনেক যত্ন করেছো, তাই আমাকেও তো তোমাকে কিছু দিতে হয়। তুমি এত কিছু না ভেবে আমার এই সিঁড়ি দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে পড়ো তো। এই ঘরে এসব জিনিস আছে, সমস্ত জিনিসের মালিক তুমি। এই সব কিছু আমার তরফ থেকে তোমাকে দেওয়া উপহার। এরপর মিসকে শিয়াল গাভীর বলে দেওয়া কথা মতো সিঁড়ি দিয়ে গাভীটির পেটের মধ্যে ঢুকে যায়। আর সেখানে গিয়ে তো মিসকে শিয়াল অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক দামি দামি হীরা মণিমুক্তা ছিল। আর এখন থেকে এই সমস্ত কিছুর মালিক মিসকে শিয়াল। আমি এখান থেকে এসব বিক্রি করে গরিব অসহায়দের সাহায্য করব।